আগে আমার এমারেল্ডের কুন্দন আর নেকলেসটা কবে রেডি হবে? হবে আপা, আমি তো ছিলাম না। এটা কিন্তু এভেলেবেল আছে। হ্যাঁ, 5 লেয়ারের রিয়েল পার্লের এই সেটটা, হ্যাঁ এটা একটু রাখো এখানে। 5 লেয়ারের রিয়েল পার্লের এই সেটটা এভেলেবেল আছে। যেটা এটা এভেলেবেল আছে। এটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস। যারা এটা নিতে চাচ্ছেন তারা একদম ট্রেডিশনাল একটা সীতা, কাটাই সীতা। আপনাদের দাদির ছিল কিনা আমি জানি না, কিন্তু আমার দাদির ছিল এই সেটটা। এগুলো আরো ছোট ছোট পিস ছিল, আমার দাদির সেট। এটা আমি দেখানোর সময় আমি আমার দাদির কথা মনে করি। ঠিক আছে, এটা আমার দাদির সেটের মতো ছিল। এবং এটা আমরা একটু বড় ভার্সন, যেহেতু মেটাল দিয়ে করা, এটা তো গোল্ড দিয়ে করা না, আমার দাদিরটা গোল্ড দিয়েছিল। হ্যাঁ, তো এটা 5 লেয়ারে করা, 5 লেয়ার করা, খুব সুন্দর। এটা অনেক সুন্দর। এটা কিন্তু একদম আপনি জামদানির সাথে কিংবা ট্রেডিশনাল যে শাড়িগুলো আছে, কাতান শাড়ি, জামদানি শাড়ি, বেনারসি শাড়ি, এই ধরনের শাড়ির সাথে খুব দারুণ যাবে এই সীতাটা। ঠিক আছে, খুব লম্বা, কিন্তু সীতাটা কিন্তু খুব লম্বা মোটামুটি। আমি কিন্তু আছি কি, আমারটা আমি কিন্তু তোমার অফিসে আমি আসব, আমি থাকতাম না। আপনি কখন আসবেন? এই কোনো ডাকাতির জন্য অফিসে আসা যাবে না। এই যে অনেকেই বলে ফোন দিয়ে, এই শোনো তুমি কবে আসবা, সেদিন থেকে অফিসে আসা শুরু করি। আমি অফিসে থাকবো না, আমি আসছি কিন্তু অফিসে থাকবো না। রুবি ছাড়া আর কি কোন স্টোন হবে? জি আপা, ব্লু সাফায়ার, কি জানি বলে, ইয়েলো সাফায়ার হবে, রুবি স্টোন হবে। তারপর হচ্ছেন আরো কি কি নিয়ে আসছিলাম জানি, ভুলে গেছি। আরো কি কি স্টোন নিয়ে আসছি, রুবিটাই বেশি আনছি, কারণ রুবিটা আমার দেখা মাত্রই, কারণ রুবির আমি একদম নারী নক্ষত্র পর্যন্ত রুবির সব দেখে আসছি, এর জন্য। এটা মেটাল দিয়ে করা এবং নবরত্ন করা। হ্যাঁ, নবরত্ন বলে অনেকেই, নবরত্ন। এটা হচ্ছে কানেরটা এরকম সুন্দর রিয়েল পার্ল দিয়ে করা। এটা পুরোটাই রিয়েল পার্ল দিয়ে করা। এটা প্রাইস হচ্ছে 4500 টাকা এখন পর্যন্ত, কিন্তু এটার প্রাইস বেড়ে যাবে। এটা আমি জাস্ট বলে দিলাম যে যারা যারা এই সেটটা চাচ্ছিলেন, এটা সচরাচর খুব সময় লাগে করতে, যারা যারা চাচ্ছেন তারা তারা দ্রুত অর্ডার করতে পারেন এবং এইটার প্রাইস বেড়ে যাবে। আপা, আমি যেই হারে পার্লের দাম বাড়তি শুনে আসছি, এক এক ইয়ের প্রাইস, এক এক লেয়ারের প্রাইস 100 টাকা করে বাংলাদেশি টাকা আমার বেড়ে যেতেছে। তো যেহেতু বেড়ে যেতেছে, কারণ গোল্ডের দাম বেড়ে গেছে, এটার দামও কিন্তু বাড়বে পরবর্তীতে, এটার প্রাইস বাড়বে। ঠিক আছে, এটার প্রাইস বাড়বে। সুতরাং এটা আপনি 4500 টাকায় কিন্তু আর পাবেন না। এটার প্রাইস হচ্ছে 4500 টাকা এখন পর্যন্ত আমরা দিচ্ছি। 5 লাইনের রিয়েল পার্ল, এগুলো পুরোটাই রিয়েল পার্ল দিয়ে করা, 5 লাইনের রিয়েল পার্ল। এটা আমরা 4500 টাকায় দিচ্ছি। আপনি যদি, এটার প্রাইস কিন্তু আরো বাড়বে, আমি বলে রাখলাম, এটার প্রাইস আরো বাড়বে। বাড়লে পর আপনি আমাকে বললেন। আপু, তোমার হাতের এই সীতাটা কিন্তু আমার আছে, মাশাআল্লাহ। এটা কিন্তু এটা অনেক গর্জিয়াস। আমি জানি না আপনি এই কথাটা বলবেন কিনা, কিন্তু আপনি সামনে থেকে বলেন এটা অনেক গর্জিয়াসটা, প্রচন্ড গর্জিয়াস একটা সীতা, অনেক গর্জিয়াস সীতাটা। আজ আমার বাসা কুমিল্লায় বলে আমার সাথে তোমরা এমন করতে পারলা কেন? অফিসে যাইতে পারি না বলে আপু তোমাকে কুমিল্লা রসমালাই খাওয়াবো। আমাদের কুমিল্লায় মানুষের জন্য কিছু রাখো। ঘুষ 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 দিতে হবে বড় অঙ্কের। রসমালাই ফসমালাই হবে না, 1-2 বাক্সতে হয় না। বলেন 5-6 বাক্স রেখে রাখবেন নাকি? তাহলে দেখবো। হ্যাঁ, চট্টগ্রাম থাকে না, ইয়ে বলে যে জান্নাত আপু বলে, আয় তোমাকে আমি শুটকি পাঠাবো, বলাই তোমাকে আমি শুটকি পাঠাবো। আরে ওই বেচারাকে যদি বলি আমি খালি যে হ্যাঁ আমি শুটকি খাবো, খালি বলতে বাকি, উনি মনে হয় আমার পুরো রান্নাঘর ভরে ফেলে, এত শুটকি পাঠায় দেয় উনি। উনি একটা পাগল, আমি লাইভেই বলি যে উনি আসলে একটা পাগল। মানে একটা মানুষকে এত ভালোবাসতে পারে, আর আমিও ভালোবাসি সবাইকে, কিন্তু উনি যেভাবে ভালোবাসে আমার মনে হয় যে আমি এতটা কারোর জন্য করবো বলে আমার মনে হয় না, কিন্তু উনি আমার এতটাই করে। সত্যি আমার অনেক লজ্জা লাগে, আমি একদম লাইভেই বলি আমার সত্যি উনার পাগলামি দেখে নিজেকে অনেক নিজের কাছে নিজের অনেক লজ্জা লাগে যে আসলে আমি কিছুই করতে পারি না ওনাদের জন্য, কিন্তু ওনারা কি ভেবে আমাকে এত করে আমি বুঝি না। এই সেটটা কি রাইস পার্ল দিয়ে করা যাবে? হ্যাঁ করা যাবে, কিন্তু প্রাইস কিন্তু চেঞ্জ হবে। এটা না এমনি দেখো, এটা কিন্তু এমনিই ধরা যায়। দেখছেন সাইজ কত রুবির? হ্যাঁ মাগো সত্যি এই আপা, এটা হচ্ছে 50 ক্যারেট রুবি। এটা হচ্ছে 50 ক্যারেট রুবির ওয়েট হচ্ছে 50 ক্যারেট। হ্যাঁ, এটার ওয়েট হচ্ছে না আপা 50 ক্যারেট হবে। বাহ, এটা পুরো একদম সুলতান সুলাইমানি একটা লকেট বানাইবেন আপা, সেই লাগবে। এটা হচ্ছে 50 ক্যারেটের এই রুবি। এটা রিয়েল রুবি, যে পেছন দিকটাতে দেখেন, আপনাকে দেখাই আমি, কারণ স্কোয়ার রুবি ইয়েতে হয় না, স্কোয়ার রুবি ফেকে হয় না, এটা মনে রাখবেন সবসময়, এটা মাথায় মনে রাখবেন। স্কোয়ার রুবি কখনো ফেকে হয় না, এটা স্কোয়ার। দেখেন স্কোয়ার প্যাটার্ন, দেখছেন একটা স্কোয়ার প্যাটার্নের।
এটা পেছন দিকটাতে দেখেন, এই যে দেখছেন কাটিংটা দেখছেন আপা, এটা সেই জিনিস। এটা আপনি হচ্ছেন জ্যোতিষীদের কাছে যান, ওরা না স্টোন বিক্রি করে, জ্যোতিষীদের কাছে যান, আপনি দেখেন খালি এটার কত প্রাইস ধরে। 50 ক্যারেট বলেছে এটা, আপনি দাঁড়ায় থেকে ওয়েট করে নিয়ে যাবেন, আমার কোনো আপত্তি নেই। এত দারুণ একটা জিনিস, এটা অনেক বড়। এটা আমি পাইছি, ওই আপুরটা পাই নাই। হ্যাঁ, বড় রুবিটা দেখাচ্ছে, এটা দেখছেন সেই সুন্দর। এটার মধ্যে লকেট পকেট করলে মানে একটাই যথেষ্ট। এটা আমি একটাই পাইছি, আর পাইনি। এটা নাহার আপুর জন্য আনছি, নাহলে আমার জামাই বারবার বলে কি এটাতে তুমি একটা লকেট বানাও না, এই 14 বার বলছে এক কথা। আমি সেই চুপ থাকো, আমি আপুর জন্য আনছি, আগে আপুরে দেখাই আমি তারপর, কারণ এটা অনেক সুন্দর দারুণ। হ্যাঁ, এটা একটাই আনছি, আনতে পারি নাই, আপু বলছে বিধে আনছি, নাহলে আমি এত বড় ডানা সাহস করতে পারতাম না। ওকে, রাইস পার্ল দিয়ে এটা করলে অনেক যে এটা সীতাটা, হ্যাঁ করতে পারেন আপনি যদি চান, রাইস পার্ল দিয়ে করতে পারেন, আমার সমস্যা নেই। হ্যাঁ, ওয়েট আছে অনেক অনেক ওয়েট। হ্যাঁ, এটা 50, না না না, এটা ওয়েট অনুযায়ী ক্যারেট হয়। হ্যাঁ, জাদুকর এটা প্রাইস বলো আপা। আপনাদের কাছে যেটা প্রাইস বলবো এখন, নাহার আপু তো রাগ করবে, কারণ আপনার প্রাইস সময় পর যদি অর্ডার করে দেন তখন নাহার আপু আবার রাগ করে ফেলবে। ওনাকে আগে প্রাইসটা বলবো আমি কিন্তু লাইভের শেষে কল দেবো। আল্লাহ, কেন? রুমির জন্য? আপু প্লিজ আমাকে একটা ব্রেসলেট দাও, আরাফাতকে বলে দাও, আরাফাত ভাইকে, আরাফাত ভাবি কি আসিফের ভাবি চাইছে, আমি অর্ডার করেছি। আচ্ছা, আসিফের ভাবি চাইছে। ছোট রুবিগুলোর প্রাইস বলো না, বেশি হবে না, আপনাদের জন্য কমই করবো, কারণ বলছি না আমি 10% প্রফিটই দিব আপনাদেরকে, এটা বিশ্বাস রাখতে হবে। এবং আপনি এটা নিয়ে, আমি এটাও বলবো যে আপনি ওইটা নিয়ে যে কোনো ইয়েতে, ওই যে রুবির মানে স্টোনের এগুলো আছে না, ওখানে গিয়ে দেখেন, তারা বলবে যে হ্যাঁ এটা হিটেড এবং ভালো, এবং এটার কোয়ালিটিটা ভালো আছে একদম। রুবির কিন্তু আবার ক্লাস আছে, মানে কোয়ালিটি আছে, গ্রেড 1, গ্রেড 2 বা এ গ্রেড, বি গ্রেড। তো এটা আমি বলবো না একদম ফার্স্ট ক্লাস, কারণ মিলিয়ন মিলিয়ন টাকা একটা রুবিও সেল করে আমি দেখেছি। আমি বাজারে গেছিলাম, ওটার একটা বাজার বসে, আমি সেই বাজারেও উপস্থিত ছিলাম যে কিভাবে রুবি বেচা কেনা হয়। তখন দেখলাম মিলিয়ন মিলিয়ন, এক একটা রুবির প্রাইস মিলিয়ন মিলিয়ন ডলারেও হয়। কিন্তু আপা মিলিয়ন কেনার মতন সামর্থ্য আমাদের পেজের নাই। হ্যাঁ, মানে আমি হ্যাঁ একটা স্টোর আমি নিজে দেখে আসছি, ওটা ছবি দিয়ে, ওটা হচ্ছে মানে এক একটা রুবি সেল হয় 15 কোটি টাকা দিয়ে, 18 কোটি টাকা, মানে আমার মাথা নষ্ট। ওইটা তো আপা আমি আনি নাই, এটা নিঃসন্দেহে, এটা আমাকে বলতেই হবে। কিন্তু এটা আমি আপনাকে মেশিনে সহ প্রমাণ করাই দিব যে ইটস নট গ্লাস, এটা গ্লাস না, এটা হচ্ছে রিয়েল রুবি যেটা, সেটাই আপনাকে আমি দেখাচ্ছি। জাদুকর আমাকে একটু চুপচাপ বলে দাও রুবির প্রাইস, বলে দিব না। হ্যাঁ আপু, এটা একদম রিয়েল, এটা আমার আছে এবং এর থেকে একটু ছোট আছে, আপনি দেখে নেবেন, আমার কাছে মেশিন আছে, মেশিনও দেখে নেবেন, সমস্যা নাই। 50 না 60 ক্যারেট হোক, কি 60 ক্যারেটের হোক, সেটা কনফার্ম করো। চেতে গেছে। যাই হোক, বড় রুবি আমাদের জন্য আনতা, আমরা কি নিতে পারতাম না? আপা মন খারাপ করেন না, আপনি নিতে পারবেন, কিন্তু যিনি আগে চেয়েছেন তার আগে হক আছে। হ্যাঁ, আর বড় রুবি সাইজটা পাওয়া যায় না, স্কোয়ার পাওয়া যায় না। আমি ওভাল পাবো, গোল পাবো, কিন্তু স্কোয়ারটা সহজে পাওয়া যায় না। আর স্কোয়ার পাইলেও দেখবেন একটু লম্বাটে স্কোয়ার ওই টাইপের পাওয়া যায়, যেটা যে ট্রায়াঙ্গুলের মধ্যে পড়ে না, এরকম পাওয়া যায়। কিন্তু এরকম মোটা শেপের মধ্যে, মানে আমার শেপটা পছন্দ হয় না, এটা হলো মূলত কথা। এবং এত বড় ক্যারেট পাওয়া যায় না। আপা যেটা বলেছে উনি বড় লাগবে এবং উনি বড় লকেটের মধ্যে লাগাবে বা কিছু একটার মধ্যে লাগাবে এরকম বলেছে, এবং এক্সেপশনাল কিছু চাইছে। এটা সত্যি এক্সেপশনাল, এবং আমি বলবো এটা নেওয়ার পর আপনি চেক করতেও নিতে পারেন, আমার আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। ওকে আপু, আমার পরা ইয়ারিংসটার প্রাইস হলো আপা 1500 টাকা। এটা আর্ম স্টাইলের করা, পুরোটা এরকম রিয়েল পার্ল দিয়ে করা, নিচের দিকটা তো রিয়েল পার্লেই করা, মাদার পার্ল দিয়ে করা। আর গলায় যেটা চেন করছি এটা হচ্ছেন 1 গ্রাম গোল্ড পলিশিং, এটা মেটাল দিয়ে করা কিন্তু 1 গ্রাম গোল্ড পলিশিং এর, ঠিক আছে? এটা
কেমনে যে দেখাই। এটা 1 গ্রাম গোল্ড পলিশিং এ থাকছে, এটা সুন্দর। এটাকে জানি কি চেন বললো আপাই, ভুলে গেলাম তো। ইংলিশ চেন না, ইংলিশ চেন, হ্যাঁ ইংলিশ চেন। আপু আর সীতা আছে, বহুত আছে আপা, আজকে আর দেখানোর মতন চার্জ নাই। আমার চার্জটা টেও টেও লাগাই দিছে ভিতরে, চার্জ নাই আপা, আমার আর চার্জ নাই, শেষ আপা, আমার চার্জ পুরোটাই শেষ। আপনারা যারা আছেন লাইভের মধ্যে তারা একটা লাভ লাইক ওয়াও দিয়ে দেন না, যেটা লাইভটা চলতেছে লাইভের মধ্যে একটা লাভ লাইক ওয়াও দিয়ে দেন না, চার্জটা একটু পাই কিনা দেখি। একটু চার্জ দেন আপা আমাকে, আপনাদের কাছ থেকে একটা একটা করে একটু চার্জ দেন। আপু রিয়েল স্টোনের আর কি কোনো ফিঙ্গারিং আনছো দেখাও না। হ্যাঁ দেখাবো, কিন্তু দেখাবো যে এগুলো সব শেষ আপা, নাই লাইভ দেখাইছি না, লাইভে সব শেষ, সব শেষ। এটা হচ্ছেন আমি আপনাদের জন্য কিছু এনেছি যেটা লাইভ দেখাই নেই, ওগুলা কিছু আছে। এই যে এগুলোর মধ্যে এগুলো কিছু আছে, এই যে অল্প অল্প আছে, আচ্ছা আচ্ছা এগুলো কিছু আনছি। সব বললাম না যে আপনাদের কথা শুনলেই না মনে হয় যে এখানে যা আছে সব একটা দেখাই দিই, সব দেখানো যাবে না পা, আস্তে আস্তে দেখাবো, একটু ওয়েট করে না পা, আস্তে আস্তে সব দেখতে পাবে। ওকে, এটা হচ্ছে 1 গ্রাম গোল্ড পলিশে করে, এটা রিয়েল পার্ল দিয়ে করে, নিচে রিয়েল পার্লের লকেটটা পাচ্ছেন, রিয়েল পার্ল, এগুলো রিয়েল পার্ল, এখানে দানা দানা বল আছে, সব রিয়েল পার্ল। ওকে, এটার প্রাইসটা হইলো আপা এই টাকা, কত 1600 টাকা। কানেরটা আছে এরকম এক দানা একটা রিয়েল পার্ল আছে কানেরটা। আপু 3 পিসটা কি আপনার পেজের? না আপা, এই 3 পিসের ওন্নাটা হচ্ছে আমার পেজের, কিন্তু এই কোয়ার্সটা, এটা একটা কোয়ার্সটা আমার পেজের না, এটা হচ্ছে খাড্ডি, পাকিস্তানি খাড্ডি, খাড্ডি। এই যে দেখেন বুঝছেন, এই যে ডিজাইন, সরি এই যে ডিজাইন করা, এটা হচ্ছে খাড্ডি, নিচের যে প্যানেলটা এরকম কাজ করা, সুন্দর আছে এটা, এটা খাড্ডি। এটা হচ্ছে গিফট, এটা হচ্ছে ইউকে থেকে, আমার বাংলাদেশ জিনিস পরিচয় না বুঝছেন, ব্র্যান্ড না, এটা ইউকে থেকে এক আপু আমাকে গিফট করেছে, ভাবি, ওনাকে আমি আপু বলি না, ওনাকে আমি ভাবি বলি, ইউকে ভাবি বলি। তো আওলাদ ভাই, মানে আমি ওনার থেকে ওনার হাজবেন্ডকে, আমার হাজবেন্ডের সাথে খুব ভালো সম্পর্ক, আওলাদ ভাই আসার সময় আমার জন্য নিয়ে আসছিল। হ্যাঁ একদম, মানে ভাই এত ভালো একটা মানুষ, ভাবি এত ভালো মানুষ, ভাই ভাবির সাথে, মানে এটা আমার আপন ভাই ভাবির মতন হয়ে গেছে, উনি আমাকে গিফট করছে এটা, এবং এটা অনেক দিন ধরে আমার পড়া হয়নি, আজকে আমি মানে 2 দিন 3 দিন ধরে পড়তেছি। খুব সুন্দর একটা জিনিস এবং আমার খুব পছন্দের, খাড্ডি, এটা হচ্ছে খাড্ডি, পাকিস্তানি খাড্ডি। এটা হইলো গিয়া ওই যে ইয়েকে দেখছি পরা, এই কালারটা কি জানি বলে, ওই যে পাকিস্তানি অ্যাক্ট্রেসটা আসলো, কি জানি নাম, হানিয়া আমির, ভাল লাগছে এর জন্য, কালারটা খুব সুন্দর। আপু ইনবক্স তো কিউজ, আরে আপা ইনবক্স চেক করার মতো মানুষ নাই আপা, কালকে পাবেন, আজকে নাই আপা, কালকে পাবেন, আজকে তো অলরেডি অনেক রাত্র না, এত রাত্রে কি পোলাপান পাবেন অফিসে, কালকে পাবেন। আপু আমার পিঙ্ক রুবি সেটটা কি এনেছো? আমার চেক করা লাগবে না, তুমি আমার সার্টিফিকেট পিঙ্ক, হ্যাঁ সব আনছি, যা যা আপনি বলছেন সব আনছি, শুধুমাত্র এই স্টোনটাতেই আমার ঝামেলা হয়েছে, কিন্তু তারপর আমি একটা মানে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছি, দেখেন ব্যাকআপটা যদি ভালো লাগে হবে, নাইলে নাই। ওকে, যাই হোক, যা যা দেখাইছি আর কিছু দেখাইতে পারতাম না, আমি খুব টায়ার্ড হয়ে যেতেছি, খুব সরি। যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে দেন। এগুলি রাইটু কিন্তু, এগুলো রাইটু হারাই ফেলো না। খোদা হাফেজ আপা, আর আজকে আর কিছু দেখাইতে পারতেছি না, আমি খুব টায়ার্ড হয়ে যেতেছি। আগামী দিন আবার দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি এসে আপনাদের লাইভে দাঁড়াইছি, ইনশাল্লাহ আগামী দিন একটু সেজে গুজে সুন্দর করে তারপর আপনাদের সাথে প্রেজেন্টেবল হয়ে আসলে অনেক কিছু দেখাবো, কারণ যেহেতু আমি আজকে একদম হুলস্থুল অবস্থায় মাত্র এসেই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আপনাদের লাইভে দাঁড়ায় গেছি। যাই হোক, খোদা হাফেজ আপা, আবার আগামী দিন দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্রেসলেটগুলোর জন্য দ্রুত অর্ডার করবেন, আর না পাইলে আমাকে বকেন টেকেন না, নতুন কিছুর জন্য অপেক্ষা করেন, নতুন অনেক কিছু আপনি আস্তে আস্তে পাবেন। আপু আপনার মডারেটররা খুব ভালো, খুব সুন্দর করে রিপ্লাই করে, অনেক ধন্যবাদ ওদের। আপা আপনি কি উল্টাটা বললেন নাকি? ওরা রিপ্লাই অনেক লেট করে, এর জন্য কি উল্টা করে বললেন? ভালো, এটা সত্যি, এটা আমি মানি, কিন্তু ওরা লেট করে রিপ্লাই করে, খুব সুন্দর। এটা বললেন, এটা কি উল্টাপাল্টা বললেন নাকি? আপা কি করছেন? আপু কল দিব প্লিজ, কল রিসিভ করো। রসনা আপু আমি আপনার কল রিসিভ করতে পারবো না আপা, আপনি এখন কি বলবেন আমি জানি। আপা আমার না এটা ভালো লাগছে, ওটা ভালো লাগছে, এখন আপা আপনি বলেন আমি কোনটা নিব, আমি জানি আপনি কি কি বলবেন। আপা আমি কিচ্ছু জানি না, আপনার ফোন আমি ধরতাম না, আপনি ইনবক্সে বলেন আপনার কোনটা ভালো লাগে। সব ভালো আপা, সব ভালো, আপনি এখন আমাকে ডিসিশন নিতে বলবেন, আপনি এই মানুষ। আর রসনা আপু আপনার জন্য একটা সুখবর আছে, সুখবরটা হইলো আমি কিছু ফিঙ্গারিং পেয়েছি, যে ফিঙ্গারিং গুলি হচ্ছে মিনা করা, সাথে হচ্ছে অনেকগুলি মিনাও আছে, সাথে অনেকগুলি রত্ন বসানো আছে।
ওই ফিঙ্গারিং গুলি আমি অনেক ছোট সাইজেরও কিছু পাইছি, যে সাইজ আমার হাতে লাগে না, এবং আমি এটা এভাবে আপনাকে দেখাইতে পারবো না, আমার হাতে লাগে না, তার মানে ওইটা আপনাদের হাতে লাগবে। যারা পরেন না 2.2 সাইজের চুড়ি পরেন, বা 2.4 সাইজের চুড়ি পরেন, বা 2.3 সাইজের চুড়ি পরেন, ওই সমস্ত আপুদের হাতে ওই সাইজগুলি লাগবে। কিন্তু জিনিসটা এত সুন্দর, আমি আসলে না নিয়ে পারি নাই, মানে ওইটা আমার এক দেখায় ভালো লাগছে, এর জন্য আমি ওইটা না নিয়ে পারি নাই। ওইগুলো আপনি দেখতে পারেন রাসনা আপু, ওইটা আমি আস্তে আস্তে লাইভে দেখাবো, লাইভ মিস করেন না, কারণ আপনি অলরেডি লাইভ মিস করে আপনি স্টোনগুলি মিস করছেন। বাট আপনাকেও কিন্তু আমি বলেছিলাম যে আমি স্টোনের জিনিসগুলো একসময় দেখাবো, আপনি থাকবেন লাইভে, বাট আপনি মিস করে গেছেন। আরেকটা যেটা দেখাবো সেটা মিস করেন না। না না সত্যি বলছি, তাই না, সত্যি বলছেন। এই শুনো, ওদেরকে বললো যে তোমাদেরকে অনেক ভালো বলছে, সামিনা আপু ভালো বলছে। আরাফাত ভাইকে বলো মোবাইল অন করতে, কল দিব না। আরাফাত আপনার কল ওপেন করবে না, আরাফাত করবে না, কিন্তু রসনা আপু কোনো ফোন ওপেন করবে না। সে আমাকে বলবে এখন কোনটা। রসনা আপু আমি বললাম না আপনাকে সুখবরটা দিয়ে দিলাম, এটা আমি যখন প্রোডাক্টগুলি কিনি তখন আমি মনে মনে আপনার কথা মনে করছি যে আপনার হাত অনেক চিকন, বা এরকম আপনার মতন চিকন যারা আছে তারা হচ্ছেন ই করতে পারবে, পড়তে পারবে। এটা দেখাও দেখাও, না ওইগুলো এখন দেখাবো না, মাফ চাই, দোয়াও চাই, ওগুলো এখন দেখাবো না, দেখাবো আস্তে আস্তে সব জুরির থেকে অনেক অনেক কিছু দেখাবো। যাই খোদা হাফেজ আপা, আবার আগামী দিন দেখাবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সবাইকে, খোদা হাফেজ।